এখন আমরা আলোচনা করব নামাজের বিধান। গুরুত্বপূর্ণ বিষয় নামাজের বিধান। নামাজটা আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষ ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে, কিন্তু নামাজের ক্ষেত্রে খুবই অলস, খুব অলস। কোনো মসজিদে এমন আলোচনা হয় না যে নামাজ পরিত্যাগকারী কাফের। আলোচনা হবে নাকি? কারণ আক্ষেপের বিষয়, মসজিদ সময় আল্লাহর গড়, এই আল্লাহর গড়ের জিম্মা দেয়া রাখছে ফাসেক ফাজের সুদখোর ঘুষখোরকে। সভাপতি সুদখোর ঘুষখোর, কেশিয়ার সেক্রেটারি সুদখোর ঘুষখোর, এরা আছে। কেউ আছে শুধু সাপ্তাহিক নামাজি, কেউ আছে বাৎসরিক নামাজি। দূরে থাকে সভাপতি বানায় রাখছে, ঈদের আসে গ্রামে, ঈদে নামাজ পড়ে গেল, অথবা সপ্তাহে নামাজ পড়লো। এই মসজিদের দ্বারক বাহক, মসজিদের রক্ষণাবেক্ষক একজন তাকওয়া ইমানদারি হওয়া উচিত, নাই? তো যার জন্য ইমাম যদি সত্যিকার অর্থে নামাজের মাসআলা নিয়ে আলোচনা করে, পরের দিনে তাকে গাঁটটি বুসকা গুছিয়ে চাকরি বাদ। কারণ কার শৈলে আঘাত লাগবে? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারের শৈলে। আমাকে কাফের বানিয়ে দিয়েছে, ইমামই চাকরি বাদ। কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা মুসলিম কাফেরদের পার্থক্যকারী। নামাজ একজন মুসলিমের উপর যার জ্ঞান আছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, সাবালক হয়েছে, তার উপর নামাজ কৃতদাসক স্বাধীন হোক ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ তার উপর কি ওয়াজিব, 17 রাকাত, এক্সট্রা যেটা নফল, এটা তার নফলই। তো নামাজ যদি পরিত্যাগ করে কেউ, প্রাপ্তবয়স্ক নামাজ যদি কেউ অস্বীকার করে, নামাজ অস্বীকারী কাফের, ইসলাম থেকে বহিষ্কার। নামাজ স্বীকার করে অলসতা বশত পড়ে না, এই বিষয়ে মাসালা রয়েছে। কিন্তু নামাজ স্বীকার করে কিন্তু অলসতা বশত পড়ে না, তারাও কাফের। মুসলিমদের কবরস্থানে দাফন করা তাদের নিষেধ, কারণ এটা আল্লাহর হক। নামাজটা কার হক? ইসলামের যে যত বিধান রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জিব্রাইল মারেফত ওহী প্রেরণ করে পৃথিবীর জমিনে ফরজ করছেন। একমাত্র নামাজ যেটা আল্লাহ ফরজ করছেন কোথায়? সত্য আকাশের উপরে আরশে আযমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেয়ে নামাজ ফরজ করছেন। এই নামাজ হলো আল্লাহর হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কি সম্পর্কে প্রশ্ন করবেন? নামাজ সম্পর্কে এই প্রথম প্রশ্ন হবে। কারণ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিমদের উপর লিপিবদ্ধ একদম ফরজ করেছেন। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয়ই নামাজ, 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় দিয়ে প্রত্যেক মুমিনদের উপর কি লিখে দিয়েছি, ফরজ করে দিয়েছি। এমনভাবে যে ইসলামের ভিত্তি হলে 5টি, তার মাঝে কি প্রথম হলো সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পরে কি ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। ইসলামে প্রবেশ করার পর যেটা কি নামাজ কায়েম করা। জাবির ইবনে আব্দুল্লাহ হাদিস, স্পষ্ট হাদিস, রাসূল মেনশন করেছেন, ইন্না বাইনা রাজুল ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষ এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য কি? নামাজ পরিত্যাগ করা। একজন মুসলিম হবে নামাজি, কাফের মুশরিকরা হবে কি? বেনামাজি। তো অন্যত্র রাসূল মেনশন করেছেন, আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং তাদের মাঝে ভিত্তি অঙ্গীকার হলো নামাজ। কেউ যে নামাজ পরিত্যাগ করলো, সে কি করলো? কুফরি করলো। একটি বিষয় খেয়াল রাখবেন, এই মাসআলাগত কুফরি 2 প্রকার। কুফরি মানে কি? অস্বীকার করা, ইনকার করা, অস্বীকার করা। তো কুফরি 2 প্রকার। একটা হলো বিশ্বাসগত কুফরি, ইসলাম থেকে একদম বহিষ্কার, বাতিল। আর একটা হলো আমলগত। আমলগত কুফরি যেটা, সেটা হলো বিশ্বাসগত যদি কুফরি করেন চিরস্থায়ী জাহান্নামী, একদম কাফের। আমলগত কুফরি যদি করেন, হতে পারে আপনি কোনদিন জান্নাত পাবেন যদি ঈমান আছে আপনার। যেমন নামাজ যদি অলসতা বসে না পড়েন, হতে পারে একদিন জান্নাত একদিন পাবেন। কিন্তু নামাজ যদি অস্বীকার করে কেউ, জান্নাত কখনো পাবে না। ইতিপূর্বে যে আলোচনা করেছি, যার মাঝে বিন্দুমাত্র ঈমান থাকবে সে জান্নাত পাবে না, আলোচনা করেছি।